ফ্রেন্ডস, প্রথমে আমি গুগলটা ট্যাপ করলাম। দেখেন এটা কিন্তু গুগল ক্রোম ব্রাউজার। ট্যাপ করার সাথে সাথে এখানে কি হলো দেখতে পারতেছেন, এখন কিন্তু ইউটিউব ওপেন হয়ে যাবে। দেখছেন এই যে ইউটিউব। আপনি চাইলে এখানে যে কোনো জিনিস হোম পেজে আপনি সেট করতে পারেন, ইউটিউব অথবা গুগল। আমি এটাকে আপাতত কেটে দিলাম। আপনি কিন্তু এখান থেকে এই গুগল ক্রোম ব্রাউজারে যদি ট্যাপ করেন ডাইরেক্ট গুগলটা দিতে পারেন। কিভাবে দিবেন আপনি একদম সোজা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমেই একদম ডান পাশে উপরে তিনটা ডট পিন দেখতে পারতেছেন, এই তিনটা ডট পিনের মধ্যে একটা ট্যাপ করবেন। করার পরে স্ক্রল ডাউন করে একদম নিচে দেখতে পাবেন লেখা রয়েছে সেটিং। সেকেন্ড লাস্ট এখানে সেটিং এর ট্যাপ করবেন। সেটিং ও ট্যাপ করার পরে কিন্তু আপনার এখানে চলে আসবে। এটা কিন্তু প্রথমে গুগল চলে আসলো, তো আমি এটাকে এখানে জাস্ট চেঞ্জ করে এই যে সেটিং অপশন, এখানে আসার পরে জাস্ট আপনাকে এখানে দেখতে হবে একদম সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনের মধ্যে ট্যাপ করবেন। করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সার্চ ইঞ্জিন। এখান থেকে চেঞ্জের মধ্যে একটা ট্যাপ করবেন। করার পরে এখানে কিন্তু ডিফল্ট, এই গুগলে ট্যাপ করে এই ডিফল্টের মধ্যে একটা ট্যাপ করে ফেলবেন। এটা কিন্তু এখন ডিফল্ট হয়ে গেল। সেকেন্ড, আপনি এখানে দেখবেন অন স্টার্টআপ। এই যে আপনার এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শাটডাউনের মতো একটা লোগো। এই অন স্টার্টআপের মধ্যে একটা ট্যাপ করবেন। করার পরে এইরকম ভাবে চলে আসবে। এইরকম ভাবে চলে আসলে আমার এখানে কিন্তু ইউটিউব রয়েছে, আমি এটাকে ডিলিট করে দেবো। এই যে রিমুভ, এখন কিন্তু কিছুই নাই। আপনি জাস্ট এখানে ওপেন এন স্পেসিফিক পেজ অর সেট আপ পেজ। এই সেট অফ পেজ এখানে নিউ, এই যে অ্যাড এ নিউ, এখানে ইউআরএল এর মধ্যে আপনি লিখে দিবেন www তারপরে .google। আমি এখানে আবার .com দিয়ে দিলাম। এটা হচ্ছে গুগল। আপনি এখানে জাস্ট অ্যাড করে দেবেন। এখন কিন্তু গুগলটা অ্যাড হয়ে গেল। আমি এটাকে কেটে দিলাম, তারপরে একটা রিফ্রেশ দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও যখন এটাকে ওপেন করব, দেখেন ফ্রেন্ডস, ওপেন করার সাথে সাথে কিন্তু এটা গুগল চলে আসলো। আবারও কেটে দিলাম, আবারও এটাকে ওপেন করব। ওপেন করার সাথে সাথে কিন্তু গুগলটা চলে আসলো। আপনি চাইলে এখানে গুগলও দিতে পারেন, আপনি চাইলে এখানে ইউটিউবও দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।